বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। সবাইকে বেলাবা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি যে বিষয়টা এখানে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 8 ইউনিট 7 লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ 1। প্রথমে আমরা কিওয়ার্ডস নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের সেই পেজ এখানে স্ক্রিনে দেওয়া আছে। আজই তোমরা সেখান থেকে শেয়ার করো, আর যাদের বই আছে বই থেকে মিলে নিতে পারো ইচ্ছে করলে। আমি আবার বলছি, তোমাদের যাদের বই আছে, তোমরা যারা সরাসরি ক্লাসটা দেখতে পাচ্ছ তারা বই থেকে মিলে নিতে পারো, তাছাড়া এখান থেকে তোমরা দেখতে পারো। প্রথমে আমরা যেটা আলোচনা করবো কিওয়ার্ডস, অর্থাৎ মূল শব্দ জিপসি, এথনিক, নোমাডিক, রোম, টারপালিন, টেন্স, নিমেডি, ব্যান্ড, হিল, টেলিসমান। প্রথমে আসি জিপসি শব্দের অর্থ হলো যাযাবর, যারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। এথনিক মানে নৃতাত্ত্বিক গোষ্ঠী, এটা সংখ্যায় বাংলাদেশে খুবই কম। তারপর হলো নোমাডিক, নোমাডিক শব্দের অর্থ যাযাবর। রোম ঘুরে বেড়ানো, এলোপাথারি যারা ঘুরে বেড়ায় তাদেরকে রুম বলে। তারপরে মানে ত্রিফল, ত্রিফল দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে করে ছাদ দেওয়া হয়। ট্রেন্স তাবু, তাবু তৈরি করা হয় ত্রিপল দিয়ে বা অন্যান্য পলিথিন বা অন্যান্য আরো কিছু দ্রব্য দিয়ে। তারপরে রেমেডি মানে নিরাময় বা প্রতিকার। বেন্ড বিক্রি করা। হিল হলো নিরাময়কারী ঔষধ। তারপর টেলিসমান তাবিজ। তাহলে আমরা শব্দ অর্থগুলি একটু জেনে নিলাম। এখন আমরা সেকশন এ এটা আলোচনা করব। সেকশন এ তে আছে লুক এট দ্য পিকচার্স এন্ড ডিসকাস উইথ ইওর পার্টনার হোয়াট ইউ সি। ছবিটা দেখো এবং তোমার সহপাঠীর সাথে আলোচনা করো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ। I see that there are two pictures here. One is above, another is below. In the above picture there are some boats in the river, and these boats are locked with a pillar. And I also see that some people are sitting on the boat roof. And another picture, there are some tents which is made of trifold polythene and other things. And I see that some people are staying in the tents. এই হলো ছবি নিয়ে আলোচনা। এখন আমরা সেকশন বি তে যাব। সেকশন বি, রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস। টেক্সটটা পড়বো, তো টেক্সটের নিচে কিছু প্রশ্ন দাও, তো সেগুলো আমরা আলোচনা করব। River gypsies are an ethnic group of people in Bangladesh. নদীতে বসবাসকারী যাযাবররা বাংলাদেশের নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকজন। They are known as বেদে, তারা বেদে হিসেবে পরিচিত। টু লোকাল পিপল, স্থানীয় লোকজনদের কাছে। The gypsies have their own lifestyle and culture. জিপসি লোকদের অর্থাৎ যাযাবরদের নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি আছে। They live in groups, তারা দলবদ্ধভাবে বাস করে। and do not own any land, এবং তাদের নিজস্ব কোনো জমি নেই। therefore সুতরাং they live a nomadic life, তারা যাযাবরী জীবন অতিবাহিত করে। traveling from one place to another, এক স্থান থেকে অন্য স্থানে যায়। These people roams across our rivers and waters.
এই ধরনের লোকেরা আমাদের নদী জলপথে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় ফ্রম মে টু ডিসেম্বর ইন এ স্মল কান্ট্রি গুড, অর্থাৎ দেশের ছোট ছোট নৌকা দিয়ে মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। দিস গুডস আর দেয়ার হাউস, এই নৌকাগুলি তাদের বাড়ি। and these people are a part of our water, এবং এই সব লোকেরা আমাদের পানির একটা অংশ। ইন উইন্টার, শীতকালে many waters bodies dry up, অনেক নদী শুকিয়ে যায়। at that time they return to the mainland, ওই সময় তারা কি স্থলভাগে ফিরে আসে। and they live in a makeshift tarpaulin tanks on open river bank, তখন তারা কি করে নদী পাড়ে খোলা জায়গায় ত্রিপল এবং পলিথিন দিয়ে তারা কি করে তাঁবু তৈরি করে। ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য ট্যাঙ্কস, ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে তাদের স্বামীরা, ম্যান শব্দ অর্থ এখানে স্বামীরা তাঁবুতে বসে আরাম আয়েশ করে। টুডলার্স প্লে উইথ ডগস অর আদার পেট ইন দ্য ডাস্ট, অর্থাৎ টুডলার শব্দ অর্থ হলো ছোট ছোট বাচ্চারা, যে সব বাচ্চারা হাঁটতে শিখেছে তারা কি করে, তারা কুকুর এবং অন্যান্য পোষা প্রাণীদের সাথে ধুলার মধ্যে খেলাধুলা করে। ওমেন অফেন আইডল ওয়ে টাইম, মহিলা তাদের সময় কাটায় বাই হেয়ারিং ডুইং চুল আসতে পিকিং অফ লাইফস, কুকুন বাছাই করে ইন টোজ অফ থ্রিজ সিটিং ইন এ র, অর্থাৎ 2-3 সারিতে বসে মেয়েরা কি করে চুল আশ্রায় কুকুন বাছাই করে, এগুলি করে তারা মহিলা তাদের সময় কাটায়। তারপরে প্যারা থ্রুআউট দ্য মনসুন, অর্থাৎ বর্ষাকালে দে রিমেইন বিজি উইথ ফিশিং, তারা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। দে অলসো ড্রাইভ ফর ন্যাচারাল পার্টস ইন ওয়াটার, সরি দে অলসো ডিপ, তারা ডুব দেয় ফর ন্যাচারাল পার্টস ইন ওয়াটার্স, অর্থাৎ প্রাকৃতিক মুক্তা খুঁজে বের করার জন্য তারা পানিতে ডুব দেয়। আমি আবার বলছি, তারা মুক্তা খুঁজে বের করে আনার জন্য পানিতে ডুব দেয়। সামটাইমস, মাঝে মাঝে দে ক্যাম্প ফর এ কাপল অফ উইক, তারা 1-2 সপ্তাহের জন্য তারা কি করে সেখানে তাঁবু করে, অর্থাৎ নদীর পরে তাঁবু করে তারা সেখানে থেকে তারা মুক্তা খুঁজে পানিতে ডুব দেয়। ম্যান ক্যান ক্যাচ স্নেকস, মানুষেরা সাঁতার ধরে, তাদের যে মানুষ স্বামীরা যারা সাঁতার সাপ ধরে। আমি আবার বলছি ম্যান ক্যান স্নেকস, পুরুষরা কি করে সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, এবং লোকদিকে সাপের খেলা দেখায়। অ্যান্ড সেল হার্বাল কিউর, এবং কি তারা নিরাময়কারী ঔষধ বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাগলেস কসমেটিক্স এন্ড আদার থিংস, মহিলারা কি করে বাড়ি বাড়ি যায়, বাড়ি বাড়ি দরজায় গিয়ে কি করে তারা কি করে হাতের বালা, কসমেটিক্স এবং অন্যান্য উপাদান কি করে তারা বিক্রি করে। দে অলসো ট্রাই টু হেল্প পেইনস অফ ওল্ড পিপল, তারা কি করে আবার বয়স্ক লোকদের কি করে তারা ব্যথা দূর করার চেষ্টা করে। ওপেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে রক্ত চুষে নিয়ে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো গ্রামে গঞ্জে দেখে থাকবে বেদেরা বিভিন্ন বাড়িতে যায় জিনিসপত্র বিক্রি করে, এবং যারা বয়স্ক লোক তাদের শরীর থেকে হাঁটুকিতে বা এই ব্যথা থেকে ঔষধ রক্ত বের করে নেয়, চুষে মুখ দিয়ে চুষে, অর্থাৎ যে অংশটা তারা চুষবে সেখানে ব্লেড বা অন্য কিছু দিয়ে কেটে নেবে, কেটে তারা মুখ দিয়ে রক্তগুলি কি চুষে নিয়ে এগুলি বের করে দেয়, জীবাণুগুলি অর্থাৎ ব্যথাগুলি বের করে দেয়। So many villagers believe in the magical powers of the gypsies, আবার অনেক গ্রামবাসীরা যাযাবরদের জাদুকরী শক্তিকে বিশ্বাস করে। They can make an evil spirit, they can make, তারা কি করে সেখানে evil spirit তারা তৈরি করে, কি করে তারা দূর করে এখানে। Spirit leaves someone's body by magic or special power, অর্থাৎ যে সকল, অর্থাৎ গ্রামে একটা কথা প্রচলিত, যে সকল লোকদের অর্থাৎ বিভিন্ন যেটা বলবো বিভিন্ন অশুভ আত্মা তাদেরকে আক্রমণ করছে, বেদেরা তাদের কি করে তাদের জাদুকরী শক্তি দিয়ে তাদের বিশেষ ক্ষমতা দিয়ে এগুলি দূর করে দেয়। এই ছিল আমাদের রিডিং টেস্ট। এখন আমরা প্রশ্নগুলো আলোচনা করব।
তাহলে এখানে কোশ্চেন নাম্বার 1, হু আর দ্য রিভার জিপসিস, এটা আমাদের বইয়ের প্রথম লাইনে আছে। রিভার জিপসিস আর an ethnic group of Bangladesh. They are known as Beba. People call him the Bede. তারপর আছে হাউ ডু দে লিভ, তারা কিভাবে বাস করে। আবার বলছি হাউ ডু দে লিভ, তারা কিভাবে বাস করে। দে লিভ ইন এ নোমাডিক লাইফ, আবার কি করে এই গ্রুপ, তারা দলবদ্ধভাবে বাস করে। তারপরে কোশ্চেন নাম্বার 3, হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, অর্থাৎ নদীর যাযাবররা শীতকালে তারা কি করে। কি লিখতে উত্তরটা, ইন উইন্টার the river gypsy return to the mainland, আমাদের টেক্সটে লাইনটা আছে, return to the mainland, তারপর হলো and live in a makeshift tent tarpaulin tents on open river bank, এটা সরাসরি বই থেকে লাইনটা এখানে দেওয়া আছে। তারপরটা what do river gypsy men do for a living, রিভার যত নদীর যাযাবর লোকেরা কিভাবে তাদের জীবন অতিবাহিত বা বেঁচে থাকার জন্য তারা কি করে। এখানে উত্তর দেওয়া আছে, তাকে ফর লিভিং শুরু করতে হবে। ফর লিভিং কি করতে হবে, রিভার জিপসিস ম্যান, আমরা লাইনটা একটু দেখে নিই। রিভার জিপসিস ম্যান, this man catches snake and entertain people with snake charming and sell herbal stew, এবার তারা কি করে, তারা জীবিকা নির্বাহ, এখানে লাইনটা দেওয়া আছে যে the for living man catches snake and entertain people with snake charming and sell herbal cures, সরাসরি উত্তরটা আমাদের টেক্সটে দেওয়া আছে। তারপরটা কোশ্চেন নাম্বার 5, what do river gypsy women do for a living, এবং মহিলারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে। সরি একটু লাইটের সমস্যা হয়েছিল। তারপর আবার আমি প্রশ্নটা আবার করছি, what do river gypsy women do for a living, জিপসি মহিলা তার জীবিকার জন্য কি করে। এখানে উত্তরটা এখানে দেওয়া আছে, তা কি লিখতে হবে, gypsy women go from door to door to sell bangles, cosmetics and other things. In this way they earn money. এইভাবে তারা কি করে, তারা জীবিকা নির্বাহ, টাকা উপার্জন করে এবং জীবিকা নির্বাহ করে। তারপর এখানে আমরা সেকশন বি, আগের সেকশন বি এর একটা অংশ এখানে। তাহলে আমরা এখানে কি করব, ডিসকাস উইথ ইউর পার্টনার এন্ড সার্কেল দ্য রাইট আনসার, আমরা কি করব। তারপর ডিসকাস ইউ, আচ্ছা আগে আমি আবার বলছি, ডিসকাস ইউর পার্টনার এন্ড সার্কেল দ্য রাইট আনসার, তোমার পার্টনারটা তারা যেটা কি করবে, আলোচনা করবে এবং সঠিক উত্তরে কি করবে, বৃত্ত বার করতে বা টিক চিহ্ন দিতে হবে। তাহলে নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1, the term ethnic is connected to people, animals, plants, trees, উত্তরটা হবে এখানে people। তারপর আমরা নিচের দিকে যাই একটু, কোশ্চেন নাম্বার 2, river gypsy roam around on their river boats about month, কয় মাস তারা তাদের দেশীয় নৌকাতে, তাদের নিজস্ব নৌকাতে ঘুরে বেড়ায়। তাহলে 6, 8, 7, 9, এর উত্তরটা হবে 7 মান্থ। তারপরে কোশ্চেন নাম্বার 3, রিভার জিপসিস লিভ ইন এ ট্রেন্স, নদী যাযাবররা তাঁবুতে বাস করে। কখন বাস করে তারা বাস করে শীতকালে। শীতকালে যখন নদী শুকিয়ে যায় তখন তারা নদীতে চলাচল করতে পারে, এই জন্য তারা নদীর পাড়ে খোলা জায়গায় চলে আসে, এই জন্য উত্তরটা আসবে এখানে উইন্টার। তারপর কোশ্চেন নাম্বার 4, দ্য টার্ম নোমাডিক রিফার্স টু এ পারসন হু, অর্থাৎ নোমাডিক বলতে এখানে কি বোঝায়, কোন ব্যক্তিদের বোঝায়। এখানে প্রথমটা স্টে পার্মানেন্টলি ইন এট এ প্লেস, লিভস ইন এ ওয়ান্স ওন হাউস, ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, লিভস ইন এ রেন্টেড হাউস। এখানে উত্তরটা আসবে বি নাম্বার, তো ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যারা স্থান থেকে স্থানে ঘুরে বেড়ায়, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে দেওয়া আছে লিসেন টু দ্য টিচার সিডি, listen to the teachers less CD and fill in the following gaps with right words. Unit 7 lesson 3 section 3 আমরা দেখতে পাচ্ছি listening stage 7,
এখানে তো লিসেনিং আমি একটা লিসেনিং টেক্সটটা পড়বো, তোমরা শুনে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি শুরু করছি লিসেনিং টেক্সট 6। The river gypsies in Bangladesh earn a living by hard, challenging work. They work as fishermen, snake charmer, traditional healers, and talisman seller. They are among the nation's poorest group. A 2007 report by a non-governmental organization in Dhaka, and 98% of these people live below the poverty line and 95% are illiterate. Only 2% of gypsy children are given primary health care. Bede household average is 7.5 people compared with the national average of 4.5. Most Bede children travel with their parents for an average of 8 months of a year. So they end up in a cycle of literacy. As a result, they have to take nomadic job when they reach adulthood. শিক্ষার্থী, আমরা তাহলে এখন লিসেনিং টেস্টটা পড়লাম, এখন আমরা উত্তরগুলি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবো। প্রথমে আসছে কোয়েশ্চন নাম্বার 1, রিভার জিপসিস আর অ্যামাং দ্য নেশনস গ্রুপ, মানে সবচেয়ে জাতি সবচেয়ে কি কম সংখ্যক মানে যারা লোক, তাহলে কি পোরেস্ট বা লয়েস্ট দেওয়া যাবে এখানে, পোরেস্ট বা লয়েস্ট দুটার একটা আনসার লিখলে চলবে। তো এ 2007 রিপোর্ট সে পার্সেন্ট লিভ দ্য প্রপার্টি লাইন, কতটা কি হবে 98%, হ্যাঁ 98% দারিদ্র সীমা নিচে বাস করে। এটা 2007 সালে একটা রিপোর্ট। এটা কি রিপোর্ট? সেটা নন গভর্নমেন্ট অর্থাৎ বেসরকারি একটা রিপোর্ট। তারপর কোয়েশ্চন নাম্বার 3, only 2% of gypsy children are given permanently, অর্থাৎ শুধুমাত্র 2% শিক্ষার্থীদের কি প্রাইমারি শিক্ষা দেওয়া হয়। প্রাইমারি শিক্ষা প্রাথমিকভাবে অর্থাৎ স্বাস্থ্য হেলথ, প্রাইমারি হেলথ অ্যান্ড কিউরস, অর্থাৎ 2% জিপসি ছেলেমেয়েদেরকে শুধু প্রাথমিক জ্ঞানটা দেওয়া হয় স্বাস্থ্য বিধি সম্পর্কে বা নিরাময় সম্পর্কে। তারপর কোয়েশ্চন নাম্বার 4, most gypsy children travel with their parents for an, এখানে দেওয়া আছে blank 8 months of the year। তাহলে উত্তরে কি আমরা বলছি মোস্ট জিপসি চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস ফর এন, তাহলে এবারে গড়ে 8 মাস, গড়ে 8 মাস কি করে তারা তাদের পিতামাতার সাথে হ্যাঁ থাকে। তারপর কোশ্চেন নাম্বার 5, সো দে এন্ড আপ ইন এ সাইকেল অফ, এখানে কি হবে তারা so they end up in a cycle, এবারে সাইকেল এন্ড আপ ইন আ সাইকেল অফ, এখানে কি বলতে উত্তরটা হবে ইলিটারেসি। তার অর্থ কি দাঁড়াচ্ছে? সুতরাং তারা নিরক্ষরতার একটি চক্র শেষ করে, শেষ করে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব সেকশন বি। সেকশন ডিটা কি লিখছে এখানে? আমরা কি লিখছে এখানে? ইন সামার ভ্যাকেশন লাস্ট মে, গত মে মাসে গ্রীষ্মের ছুটিতে সুহান ওয়েন্ট টু লোহজং ইন মুন্সিগঞ্জ টু ভিজিট হিজ ম্যাটার্নাল আঙ্কেল। সুহান কি হয়েছিল? মুন্সিগঞ্জে লৌহজং গিয়েছিল তার মামা বাড়িতে বেড়ানোর জন্য। হিজ এল্ডার ব্রাদার, এল্ডার কাজিন জিহান স্টাডিজ সোশিওলজি এট ঢাকা ইউনিভার্সিটি, তার বড় ভাই জিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করে। ওয়ান আফটারনুন, এক বিকেলে জিহান, তাহলে জিহান কি করলো? সোহানকে একটা বেদে ক্যাম্পে নিয়ে গেল তাদের জীবন ধারাকে জানার জন্য। They talked to a middle-aged Bede woman who was cooking in front of her tent. তারা কি করলো? একটা মধ্যবয়সী এক মহিলার সঙ্গে কথা বলতে চাইলো, হ্যাঁ, যে কি যিনি কি তার তাবুর সামনে রান্না করতেছিল। রিড দ্য কনভারসেশন এন্ড ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটি, তাহলে এই ডায়ালগটি পড়ো, কনভারসেশনটি পড়ো, তারপর নিচের কাজগুলি করতে হবে।
তাহলে শুরু করি। প্রথমে আসছে এখানে জিহান। গুড আফটারনুন, ক্যান আই আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেনস? কি শুভ অপরাহ্ন। তারপর ওমেন কি বললো? গুড আফটারনুন। তোমরা দেখছো আমি রান্না করতেছি, আমি আমার বাচ্চাকে খাওয়াতে হবে এন্ড দেন তারপর জিহান ওয়েল আই ওন্ট টেক মাচ টাইম। জিহান বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বেশি সময় নেব না, জাস্ট এ ফিউ কোয়েশ্চন ইফ ইউ প্লিজ। যদি আপনি অনুমতি দেন তাহলে কয়েকটি প্রশ্ন করব। হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার ইন দিস ক্যাম্প? আপনি এই ক্যাম্পে কতদিন ধরে আছেন? ওমেন 4 মান্থ সিন্স লাস্ট জানুয়ারি, অর্থাৎ 4 মাস গত জানুয়ারি থেকে এন্ড ইফ ইট রে, যদি বৃষ্টি হয় উই আর গোইং টু রিভার अगेन নেক্সট মান্থ। যদি বৃষ্টি হয় তাহলে পরের মাসে আমরা নদীতে চলে যাব। জিয়ান হোয়াট ডু ইউ ডু ফর লিভিং? উই ক্যাচেস ফিশ, আমরা মাছ ধরি। আওয়ার ম্যান আর স্নেক চার্মার, আমাদের স্বামীরা সাপুরে। এন্ড উই হিল টুথ এক এন্ড জয়েন্ট পেন্টস অফ ওল্ড পিপল, আমরা কি করি? মানুষের দাঁতের ব্যথা এবং গিটের ব্যথা আমরা কি করি? দূর করি, আমরা এগুলি নিরাময় করি। জিহান হাউ ডু ইউ হিল পিপল? আপনারা কিভাবে হাউ ডু ইউ হিল, আপনারা কিভাবে নিরাময় করেন? ওমেন উইথ ট্রেডিশনাল হার্ব এন্ড হিলিং আর্ট, মানে কি প্রচলিত যে চিকিৎসা অর্থাৎ ভেষজ চিকিৎসা পদ্ধতিতে আমরা চিকিৎসা করে থাকি বা নিরাময় করে থাকি। জিহান ওয়েল আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড হাউ মাচ ডু ইউ আর্ন? যদি কিছু মনে করেন আপনারা কত টাকা আয় করেন? ওমেন নট এনাফ, বেশি না, অ্যাবাউট 3000 টাকা পার মান্থ, মাসে 3000 টাকা। নাও মেনি পিপল ডোন্ট বিলিভ ইন আওয়ার রেমেডিস, কিন্তু অনেক লোকের আমাদের চিকিৎসা পদ্ধতিকে বিশ্বাস করে না। দে গো টু দ্য ডক্টর, তারা ডাক্তারের কাছে যায়। সো উই গো টু রিমোট ভিলেজ। আমি আবার বলছি এখানে, নাও মেনি পিপল ডোন্ট বিলিভ ইন আওয়ার রেমেডিস, অনেক দে গো টু দ্য ডক্টর, তারা ডাক্তারের কাছে যায়। সো উই গো টু রিমোট ভিলেজেস, আমরা গ্রামের দূরবর্তী মানুষের কাছে যাই। জি হ্যাঁ। হোয়াটস ইউর সন, আপনার হোয়াট অ্যাবাউট ইউর সন, আপনার ছেলে মেয়েরা কি করে? আই গেসেস হি ইজ অলরেডি 5, তার বয়স 5। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তারপরের লাইন, ওমেন নট ইয়েট, এখনো যায় না। বাট আই হ্যাভ হার্ড অ্যাবাউট মোবাইল বুট স্কুল ইন রিভার, কিন্তু আমি নদীতে একটা মোবাইল স্কুলের নাম শুনেছি। আই উইল ট্রাই টু ফাইন্ড ওয়ান ফর মাই সন, কিন্তু আমি তাদের একটা আমার ছেলের জন্য খুঁজে নিব। এ হলো আমাদের সেই সেকশন ই। সাপোজ ইউ আর উইথ সুহান, আস্ক the Bede woman some more questions that you would like to. For example, you can ask question to know about their family members, their name, age, work, their past living places, future plans, food habit, etc. অর্থাৎ মনে করো তুমি সুহান, তুমি একটা বেদে আস্ক দাও বেদে ওমেন, একটা বেদে মহিলাকে কিছু প্রশ্ন করলে, সাম মোর কোশ্চেন, কিছু প্রশ্ন করলে, দ্যাট would like to প্রশ্নগুলো এরকম। ফর এক্সাম্পল ইউ ক্যান আস্ক কোয়েশ্চন টু নো হার অ্যাবাউট হার, প্রশ্নটা এইভাবে করতে পারো যে অ্যাবাউট হার, তার পরিবার সম্পর্কে, দেয়ার নেম, তাদের নাম সম্পর্কে, বয়স, ওয়ার মানে এর বয়স, ওয়ার কাজ বা পেশা, দেয়ার পাস্ট লিভিং প্লেস, তার অতীতে আগে থাকার জায়গা, ফিউচার প্ল্যান ভবিষ্যৎ পরিকল্পনা, ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস, ইত্যাদি এগুলি। তাহলে জিজ্ঞাসা করা যায় যেহেতু প্রথমে দেওয়া হাউ মেনি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, দেয়ার নেমস এন্ড দেয়ার এজ, what's their profession, what's their living place was before, and their future plan and their food habits. In this way, you can ask the questions to the Bede woman. তারপর আমরা সেকশন সিটা আলোচনা করব। সেকশন এফ ই শেষ, আমরা সেকশন এফ আলোচনা করব। Have you ever seen any gypsies, Bede, snake charmer, or any person selling things from door to door in your area? Write your experience about any of them. অর্থাৎ তুমি কি দেখেছো কখনো কোনো যাযাবর বা বেদে বা সাপুরে, হ্যাঁ, এবং তাদেরকে কি
বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বিক্রি করতে দেখেছো? যদি এরকম তোমার দেখে থাকো বা এরকম তোমার অভিজ্ঞতা হয়ে থাকে সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা তোমরা তোমাদের এটা বাড়ির কাজ, তোমরা এটা বাড়িতে বসে এটা করবে। আশা করি সবাই ভালো আছো। আজকে এই পর্যন্ত শেষ। খুদা হাফেজ।